আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কুকিং হাউজের ঈদ আয়োজনে আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি। সেটা হলো দই মগজ। ঈদ মানেই স্পেশাল সব খাবারের আয়োজন। ঈদের স্পেশাল সেই আয়োজনের মধ্যে এই দই মগজের রেসিপিটিও অনায়াসে রাখতে পারেন। সবাই ভীষণ পছন্দ করবে। খুবই সহজ আর কম সময়ের মধ্যে এই দই মগজের রেসিপিটি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। দই মগজ রান্না করার জন্য আমি এখানে প্রায় ৭০০ গ্রামের মতো মগজ নিয়েছি। আর মগজটাকে আমি প্রথমেই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মগজের মধ্যে যে আলাদা একটা রগ থাকে সেই রগগুলো আমি খুব সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি। তারপর মগজটাকে ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে। এই মগজটা চাইলে আপনারা সিদ্ধ করেও তারপরে পরিষ্কার করতে পারেন। তবে আমি কাঁচা মগজটাই পরিষ্কার করি। আর কাঁচা মগজটা পরিষ্কার করলে সব রক্ত আর রগগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এখন এই মগজটা আমি সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কাঁচা মগজ দিয়েও রান্না করতে পারেন। তবে সেদ্ধ করে নিলে মগজের মধ্যে যে আলাদা একটা গন্ধ থাকে, উটকো গন্ধটা চলে যায়। মগজটা সেদ্ধ করার জন্য আমি একটা পাত্রে পানি গরম করে নিয়েছি। আর এখন এই পানির মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে দিব। এবার ধুয়ে রাখা মগজটা আমি পানির মধ্যে দিয়ে দিব। আর মগজটাকে আমি ৫-৬ মিনিট মতো সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না। খুব বেশি সেদ্ধ হলে মগজটা শক্ত হয়ে যাবে। আমি মগজটাকে ৫-৬ মিনিট ধরে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন এই গরম পানি থেকে তুলে আমি মগজটাকে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব ১/২ চা চামচ পরিমাণ আস্ত জিরা, আর দিব ২ টা তেজপাতা। তেজপাতাগুলো ছিঁড়ে ছোট টুকরো করে দিয়েছি। আর এখন দিয়ে দিব ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিব ১.৫ চা চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুনটা দিয়ে আরও সামান্য একটু ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আদা রসুনটা একটু ভাজা হয়ে গেলে এখন সামান্য পানি দিয়ে দেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ শুকনা মরিচ গুঁড়া, আর দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, ১ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর ১/২ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এবার এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলোকে লম্বা ফালি করে আর ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার অল্প আঁচে নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো। আমি এখানে মাঝারি সাইজের ২ টা টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে কিন্তু টমেটো কুচির পরিবর্তে টমেটো পেস্টও ব্যবহার করা যাবে। টমেটো দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিব। লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে যেহেতু আমি মগজটা আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাই সেই পরিমাণ মতো করে লবণটা এড করতে হবে। অল্প আঁচে আমি মসলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর টমেটোটাও খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ মতো টক দই। আমি টক দইয়ের মধ্যে 1/2 চা চামচ চিনি দিয়ে টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এতে করে টক দই আর টমেটোর যে টকটা হবে এই টকের ব্যালেন্সটা চিনিতে অ্যাডজাস্ট করে নিবে। তবে আপনারা যদি কেউ চিনিটা না দিতে চান চিনিটা বাদ দিতে পারেন। তবে চিনি দিলে এই দই মগজের টেস্টটা অনেক ভালো আসে আর খেতেও ভালো লাগবে। দইটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মসলাটা কষিয়ে নিব। আর প্রতিটা রান্নার স্বাদ বাড়াতে কিন্তু মসলা কষানোটা খুবই ইম্পর্টেন্স, তাই মসলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদটাও কিন্তু ততই বাড়বে। আমি মসলাটাকে অল্প আঁচে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে মগজটা দিয়ে দিব। আমি মগজটাকে এরকম ছোট, ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে চটকেও দিতে পারেন। তবে হাত দিয়ে চটকানোর থেকে এভাবে ছোট, ছোট টুকরো করে কেটে দিলে মগজটা খেতে খুবই ভালো লাগবে। আর হাত দিয়ে যদি একেবারে চটকে দেওয়া হয় তাহলে মগজটা একেবারে ভর্তা হয়ে যায়। খেতে অতটা ভালো লাগে না আমার কাছে। তবে আপনারা যদি দিতে চান দিতে পারেন। মগজটা দিয়ে মসলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। অল্প আঁচে আমি মগজটাকে ২-৩ মিনিট ধরে মসলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর মগজটা যত ভালো করে কষানো হবে মসলার সাথে ততই মগজটা মিশে যাবে আর খেতেও ভালো লাগবে। মগজটা খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু আমি মগজটা ভুনা রান্না করছি তাই সেই পরিমাণ মতো করে পানি দিয়ে দিলাম। ঝোলটা যেহেতু রাখবো না। আর আগে থেকেই মগজটা সিদ্ধ করে নিয়েছি তাই মগজটা রান্না হতে এই পর্যায়ে খুব বেশি একটা সময়ও লাগবে না।
মগজটা ভালোমতো সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা দিয়েছিলাম, পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন অল্প আঁচে নেড়েচেড়ে আমি মগজটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর মসলা থেকে তেলটা উপরে উঠে আসবে। এ পর্যায়ে যদি কেউ এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিতে চান, ধনিয়া পাতা কুচিটা দিতে পারেন। আমার দই মগজটা প্রায় রান্না হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ ভাজা গরম মসলার গুঁড়া। আর দিয়ে দিব ২ টা কাঁচামরিচ কুচি। গরম মসলা আর কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মগজের সাথে মিশিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে একেবারে অল্প করে দিয়েছি যাতে তল থেকে পুড়ে না যায় বা লেগে না যায়। আমার দই মগজটা রান্না করা হয়ে গিয়েছে। এখন অল্প আঁচে আমি ২-৩ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর দই মগজটা বসিয়ে রেখে দিব। এতে করে গরম মসলার ফ্লেভারটা দই মগজের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আমি ৩ মিনিটের মতো অল্প আঁচে মগজটা ঢেকে দিয়েছিলাম। আমার দই মগজটা অলরেডি রান্না হয়ে গিয়েছে আর এরকমই থাকবে, মগজের উপরে তেলটাও উঠে এসেছে। আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন দই মগজটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এখন এই দই মগজটা আমি গরম, গরম নামিয়ে পরিবেশন করব। আর এই দই মগজটা আপনারা পরোটা, লুচি বা সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। যারা এখনো এই রেসিপিটি বাসায় ট্রাই করেননি তারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। আর এরকমই সব মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। অনেক, অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।